এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলেছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতীয় পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ এবং কূটনীতিক এই অভিযোগ তুলেছেন। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া। কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিবেন? শুভ্রকমল দত্ত ডিবিসি বাংলাকে বলেন, বস্তুত শেখ হাসিনা গত ৫ আগস্ট বাংলাদেশের সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্দন ইমানজারিতে এসে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর পরদিনই মানে ৬ আগস্ট পার্লামেন্টে জানান, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগাম অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সে যাওয়া হয়েছিল। এবং সেই ঘটনার পর থেকে আজ অবধি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেও কোনো পরিবর্তন হয়নি। কখনো বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান, এখনো তিনিই সেনাপ্রধান আছেন। পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে খাতুন, তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল, যা অস্বীকার করা কঠিন, বলছেন মিস্টার দত্ত। তার কথায় বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন, কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি। ভারত সরকারের কর্মকর্তারা এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন। ভারত কিন্তু তাকে বিমান পাঠিয়ে ইভ্যাকুয়েট করেনি বা তুলে নিয়ে আসেনি। ফলে ৫ আগস্টের সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস বলে উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে, আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে। এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই, বিবিসিকে বলেছেন নিবিড়দের সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা। এসব কারণেই বাংলাদেশের নোট ভারবালের তড়িঘড়ির একটা জবাব দেওয়া উচিত, কিংবা শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত, তেমনটা মনে করছে না দিল্লি। প্রত্যর্পণ চুক্তির বিশেষ ধারায় রয়েছে, যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এজকি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাকরঞ্জন চক্রবর্তী এ ঝুঁকি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে ৫ আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেলেসে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন।